গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি খুব একটা ভালো নেই। সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি আজকে রান্নাঘরে চলে এসেছি। বাবা যেহেতু সকাল সকাল বাজার করে নিয়ে এসছে, আপনারা দেখতেই পাচ্ছেন, তাই জন্য আমি সব কিছু অ্যারেঞ্জ করতে চলে এসেছি। এখন না সকালবেলা ঘুম থেকে উঠলে খুব একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। কিছুদিন যাবৎ কিন্তু সেটা লাগছিল না। এখন যেহেতু দেখলাম, যেহেতু শিবরাত্রি আসছে, দোল আসছে, ওই জন্য ওয়েদারটা আবার একটু চেঞ্জ হচ্ছে। তো এই চেঞ্জের জন্যই না ছোট বড় সবার খুব শরীর খারাপ হচ্ছে। একটু নিজেদের শরীরে খেয়াল রাখবেন, সব কিছু বাচ্চাদের দেখবেন, তার কারণ এখন যা ওয়েদার, সেই জন্য না আর কিছু ভালো লাগে না। আর রান্নাঘরে এসে দেখছি মাটনটা রয়ে গেছে, তারপর ডাল ছিল আজকে, সেরকম অনেক কিছুই রান্না কালকের বেঁচে গেছিলো, তো সেইগুলোকেই গরম করে খেয়ে নিয়েছিলাম। আর বাবান যেহেতু বাসি খায়, আমি এখন রেডি হয়ে নিয়েছি, এখন যাচ্ছি হচ্ছে বাবানকে নিয়ে একটু ওষুধের দোকানে। কাল রাতে কি হয়েছিল আমি তো সেটা বলিনি। সকালবেলা থেকে মনটা আমার খুব খারাপ। রাতে বাবান বাথরুমে যখন যাচ্ছিল, আমি যখন জেগে আছি, আমি কানে হেডফোন দিয়ে ব্লগ এডিট করছিলাম। আমি ওকে সবসময় বলি কি, তুমি যখন টয়লেটে যাবে তখন তুমি কিন্তু লাইটটা জ্বালিয়ে যাবে। এবার ও লাইটটা জ্বালিয়ে যায়নি। বাথরুম থেকে আসার পরে ও মনে হয় হোঁচটটা খেয়েছে আমাদের ওখানে, খেয়ে মনে হয় টাইটসে এখানটা লেগেছে। তোমরা বিশ্বাস করবে না, এই জায়গাটা পুরো থেতলে গেছে। মানে ও এখন ওয়াশরুমে আছে, আসলে আমি তোমাদের দেখাবো যে ওর কপালটার কী অবস্থা। তারপরে শুয়ে ও টের পায়নি, তারপরে দেখতে জলের মতন কি বেরোচ্ছে। তারপরে যখন উঠে আমি দেখি পুরো গল গল করে এখান থেকে এরকম রক্ত বেয়ে 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 পড়ছে। তার জন্য তারপরে বললাম কি গো, তোমার কি ব্যথা করছো? বলছে আমার কোনো ব্যথা বেদনা হচ্ছে না, কিন্তু কপালটা এইখানে আর এইখানে যা অবস্থা তোমরা না দেখে বিশ্বাস করবে না। তো সেই জন্যই সকাল থেকে, কাল রাত থেকে আমার মনটা হয় টাওয়াল, তারপর চাদরও পুরো ব্লাড লেগে গেছে টি শার্টে। সেটা ঠিক আছে, কিন্তু এরকম আমাদের দেখে শুনে ও লাইটটা জ্বালিয়ে জানি প্রতি সময় এরকমভাবেই যায়। ওই কারণে মনে হয় ও কালকেও ভেবে যাবে, বাট সেটা কপালে ছিল আর কি হবে, ওই জন্য সেরকম হয়েছে। তো আমি ওকে তাড়াতাড়ি ডেকে দিলাম, বললাম চলো তোমাকে দোকানে নিতে, কারণ টিটিনাস ও বলছে নেবে না, কিন্তু আমি বললাম যে না, টিটিনাস তোমাকে নিতেই হবে। তো সেই জন্যই ও ওয়াশরুমে গেছে, বেরোলে ওকে নিয়ে ওষুধের দোকানে যাব। আর একবার তোমাদের তখন দেখাবো যে এখানটা কী অবস্থাটাই না হচ্ছে। একটু যেন চোখটা ভাগ্যিস বেঁচে গেছে, চশমাটা পড়ে যায়নি, বা এর চেয়েও অনেক বেশি কিছু হতে পারতো, কিন্তু ভগবানের অনেক কৃপা যে অল্পতে ওর বেঁচে গেছে। দেখো ও পড়ে গেছে, কতটা কেটে গেছে দেখো। এখন আমি এটা দিয়ে পরিষ্কার করে দিয়ে, এই মলমটা দিয়েছে, সেই মলমটা দিয়ে পরিষ্কার করে দিলাম। আর হাতে একটা টিটিনাসও দিয়ে এসছে। তো এখন একটু রেস্ট নিক, আবার আমি বিকেলবেলা ওকে করে দেবো। 3 বেলা করতে বলেছে ডক্টর। আজকে শেয়ার করে নিই, এখানে হচ্ছে মাছের কালিয়া, পালং শাক, এটা হচ্ছে জ্যান্ত মাছের ঝোল বাবানের জন্য, ডাল, আর এখানে মাটন। ঘুম থেকে উঠেই চলে এসেছি রান্নাঘরে আজকে টিফিন বানাতে। আজ আর কোনো ম্যাগি, চাউমিন, পাস্তা এইগুলো করিনি, কারণ প্রতিদিনই এক খাবার খেতে খেতে না মুখে আর স্বাদ পাচ্ছিলাম না। তো তাই জন্য ভাবলাম যে স্বাদটা একটু চেঞ্জ করি। তো তার জন্য আজকে বাড়িতে বানিয়েছিলাম হলো কর্ন চাট। হ্যাঁ, কর্ন চাটটা আপনারাও বাড়িতে একটু বানিয়ে দেখবেন, ভালো লাগবে। আমি মামুনি, বাবান আজকে টিফিনে এটাই খেয়েছি। ওরা কোনোদিনও না বিয়ের আগে এগুলো খায়নি, মানে কখনোই করেনি, বাইরে হয়তো খেয়েছে, কিন্তু আমি আসার পর থেকে এই রান্নাটা ওদের করে খাওয়াই, তা ওদেরও ভীষণই ভালো লাগে। তো আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন, আপনাদের বাচ্চাদেরও দিতে পারেন, কোনো অসুবিধে নেই। আমি তো এখানে আজকে হোয়াইট অয়েল ইউজ করেছিলাম, তার কারণ মাখনটা না ছিল অল্প ছিল, আর যেহেতু বাবানের একটু ভাতের সাথে মাখনের দরকার পড়ে, তো সেই জন্য আমি আর মাখন দিইনি, আমি এটা সাদা তেল দিয়েই করেছিলাম। আর খুব একটা বেশি সেদ্ধ করিনি, আর পেঁয়াজ লঙ্কাগুলোকেও খুব একটা ভাজিনি, তার কারণ ভাজলে না একটু লাল লাল হয়ে যায়, আর মুখে পড়ে ভীষণ তিতো লাগে। তো এই জন্যই ভাবলাম যে না, আজকে একটু অন্যরকম স্টাইলের করি। প্রতিদিনই তো দেখবেন একই রান্না, তোমরা যদি মানে একইভাবে করো না, অতটা ভালো লাগবে না। কিছুদিন একটু ডিফারেন্ট কিছু দিলে, ধরো যেদিন আমি পেঁয়াজটা বেশি ভাজলাম, আজকে আমি একটু পেঁয়াজটা কম ভেজেছি। কোনো দিন সেদ্ধটা একটু বেশি করি, আজকে আমি সেদ্ধটা একটু কম করেছি। তো সেরকমভাবে করলে কি, রান্না তো প্রতিদিনই একই, মাছের ঝোল ভাত বলো যাই বলো, রোজই তো একই খাবার, কিন্তু ওই যে মুখের যেটা স্বাদ একটু পাল্টে পাল্টে করলে কি
নিজেদেরও ভালো লাগে বা যাকে খাওয়ারও তারও ভালো লাগে। তো সেই জন্য একটু আজকে লেবুটা দিইনি, যেহেতু ও আজকে ইনজেকশন দিয়েছিল, আমি লেবুটা অ্যাভয়েড করেছি। আর উপরে চাট মশলা আর একটু ব্ল্যাক পেপার ছড়িয়ে দিয়েছিলাম। বিশ্বাস করবে না, যা ভালো খেতে হয়েছে আমি নিজেই নিজেকে বলছি। আর এমনি তো কাঁচাই ভালো লাগে ভুট্টা, আর যারা ভুট্টা প্রেমিক তাদের তো আরও বেশি ভালো লাগবে। তো এটা একবার তোমরা খেয়ে দেখো কীরকম লাগে। চাইলে বাচ্চাদের টিফিনও দিতে পারো, কোনো অসুবিধা নেই, কারণ আমার দিদির ছেলেকে তো আমার দিদি দেয়, তো ও দেখি খুব ভালো খায়। একটু মিষ্টি মিষ্টি টক টক ঝাল ঝাল কার না ভালো লাগে, তার সাথে একটু চা, উফ আর কি লাগে। কিন্তু ওই যে আমি তো চাটা সেরকম খাই না, তো এটাই শুধু খেয়ে। এই ডিনার কমপ্লিট করে আমি ঘরে বসলাম। আমার সব কাজকর্ম রান্নাঘরে সব কিছু কমপ্লিট। তারপরে বাবানকেও একটু ড্রেসিংটা করে দিলাম। মামুনিরও গলাটা একটু ধরেছে, চোখ ছড়েছে, তাই গলায় জন্য গরম জল করে দিলাম, গার্গেল করলে। তো সব কিছু করে নিয়ে আমি এখন ফ্রেশ হয়ে মুখে নাইট ক্রিমটা মেখে এখন একটু রেস্ট নিতে বসেছি। তো ভাবলাম যখন বসেইছি তোমাদের সাথে একটু কথা বলি, অনেকক্ষণ হয়ে গেছে সেরকম কোনো ভিডিও দিতে পারিনি, বা একটু কাজের জন্য দিতে পারিনি, আজকে একটু ব্যস্তও ছিলাম সব কিছু মিলিয়ে। আর সেরকমভাবে ক্যামেরাটা অন করা হয়নি। কি বলো তো, মানে অত তো সবসময় মনে থাকে না। এবার আমার বাবা এটাও ভাবি যদি ব্লগটা লেন্দি হয়ে যায়, সে কারণে ওই জন্য আর সেরকমভাবে, নালে তো ইচ্ছা করে একদম সকালে ঘুম থেকে ওঠা অবধি, রাতে ঘুমোতে যাওয়া অবধি সব কিছু করতে, কিন্তু ওই যে পারি না করতে, কারণ বেশি বড় ভিডিওটা কেউ দেখবে না। তো টুকটাক যেটুকু সব কিছু তোমার সাথে সব কিছু শেয়ার করি। আজকে ডিনারে ছিল হচ্ছে তোমার ভাত, ডাল, আর হচ্ছে আলু ভাজা, বেসন আর সুজি দিয়ে আলুটা ভেজেছিলাম, আর হলো মাছের কালিয়া, ব্যাস এইটুকু। আজকে আমি আর রুটি খাইনি, আমি আজকে ভাত খেয়েছি। তো চলো ব্লগটা এন্ড করে দিই। আজকে ব্লগে দেখানোর মতনও কিছু নেই, বলার মতনও কিছু নেই। ততক্ষণ তোমার সুস্থ থেকো, ভালো থেকো। কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সর্বদা শর্মিষ্ঠাস ডেইলি ব্লগের সাথে তোমরা জুড়ে থেকো। গুড নাইট, টাটা।